রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঠিক মতো নিয়ম মতো সালাত আদায় করে না তারা ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। অনেকে আল্লাহ বলে দাবি করেছে। চার্লস ডারউইন, হিউম, হিগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবু জাহাল, আবু লাহাব, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। মিশর জাদুঘরে ঢুকে বারবার বলছি, মোহাম্মদ, ফেরাউনের লাশ কোথায় সেখানে চলো। 150 পাউন্ড দিয়ে টিকিট করে ভিতরে ঢুকেছি ফেরাউনকে দেখার জন্য। দীর্ঘ সময় কাটার পরে ফেরাউন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসাতে বোঝা গেল আরো 300 পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে, সেটা এইদিকে। তো টিকিট করার পরে ভেতরে গেলাম, দেখি 12 জন লাশ, প্রায় সবাই একই, 19-20 বোঝা যায় না। একটা লাশের পাশে লেখা আছে আল ফারার আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই, কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তারা সাইনবোর্ডে লিখে রেখেছে। আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে, তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল। আমি বলেছি কালা আসাব মুসা ইন্নাল্লাহ মুদরাকুন, মুসার সঙ্গী সাথী বললেন আমরা বন্দী, ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে। কেন? ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মুসা আলাইহিস সালাম দৌড়িয়ে পালাচ্ছিলেন, পালাতে পালাতে সামনে সাগর পড়েছে। তো এখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন আছে, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই। তাই সাহাবীগণ বলছেন আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, মুসা আমাকে ধরতে পারো না। বলো কি তুমি? ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। তোমরা বলো কি ফেরাউন আমাকে ধরে নিবে? মানে কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। কেন? ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, সেদিনই তিনি আমাকে পথ দেখাবেন। মুসা নিজেও জানেন না পথ কি হতে পারে, কোনো পথই নাই। পথ কি আছে? কোনো পথই নাই। সামনে কুলজুম সাগর, যার শুরু শেষ বোঝা যায় না। কিসের বলছেন যে অসম্ভব হতে পারে না আমাকে ফেরাউন ধরতে পারেন? এটা তার ঈমান, এটা তার ঈমান, তার ঈমান বলছে ফেরাউন আমাকে ধরতে পারেন, এটা অসম্ভব। তা আমার একটু বুঝতে বাকি ছিল। আমি আয়াতের উপরে বলেছি, সেই জায়গাটা যদি ঠিক হয়, তো এখন দেখা যাচ্ছে যে কুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে ফেরাউন আসছে। এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের উপরে, এই পাহাড়ের উপরে উঠা যাবে না। তাহলে এখন ডান দিকে আছে সাগর, মুখের উপরে আছে পাহাড়, বাম দিকে আছে ফেরাউন, পিছন দিকে আছে ফেরাউন, মানে চলে এসেছে। আবার এখানেই ফেরাউনকে পাওয়া গেছে, সেখানে তার সাইনবোর্ডে লেখা আছে আল্লাহ আলাম। লাশ দেখে তেমন বোঝা যায় না, তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়েছে, এখনো চুল আছে। অন্যান্য লাশের তেমনটা বোঝা যায় না। আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠরোগ সাদা সাদা ভাব। অন্য হাতগুলি সব কালো হয়ে আছে, মমি দিয়ে কালো করা আছে। 12টা লাশ একসাথে আছে, 3টা মহিলা আর 9টা হলো পুরুষ। মিশর জাদুঘরে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে ফেরাউন যত বড় বদ, এত বড় বদ পৃথিবীর ইতিহাসে কেউ নেই। ফেরাউনে বলেছিল আনা রব্বুকুম আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক আল্লাহ। ফেরাউনে বলেছিল মা লিম তালকুম মিন ইলাহিন গায়রি, মূসা আমি ব্যতীত আর কোনো মাবুদ আছে কথা আমি জানি না। ফেরাউনি বলেছিল লাইনিত তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলে দাবি করো, আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দী করে দেব। ফেরাউনের ভাষা অনেক কঠিন।
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। আল্লাহর নবী বলছেন যারা নামাজ পড়বে ঠিক মতো পড়বে না তারা ফেরাউনের সাথে থাকবে। কি করতে পারি আমি, কি আপনাকে আমি বলতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী, কতগুলি লোক বের হবে আলী, তারা বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজার করবে, তোমাদের ইবাদত তাদের কাছে কিছুই নয়। আলী শোনো, ইন্নাহুম তাজিদুনা, তোমরা যদি তাদের পাও ফাকতুলহুম, তাদের কুরবানি করো, ওয়াইনাম লাযরাম কাতালাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নাকি পাবে। ওরা সবচেয়ে বেশি বড় নামাজি, তারা বেশি বড় রোজাদার, তারা তাসবিহ গণনা করে বেশি, মেশিনে তাসবিহ গণনা করে, মেশিনে তাসবিহ। এই ছেলে, কিসে তাসবিহ গণনা করতে হবে? আঙ্গুলে। কেন? আঙ্গুল বিচার মাঠে সাক্ষী দিবে, কথা বলবে। মুরব্বী আব্দুর রাজ্জাক, শোনো বাবা, আমি মুরব্বী মানুষ, আমার বয়স ৮০, আমি যদি আঙ্গুলে তাসবিহ গণনা করি খালি আমার ভুল হয়, তো আমি কি তাসবিহ দানায় তাসবিহ